ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে একটা কমপ্লিট ফেসবুক পিক্সেল উইথ কনভার্সন এপিআই সাথে গুগল অ্যানালিটিক্সের ব্রাউজার এবং সার্ভার এবং মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করছি একটা বিজনেসের জন্য। যা যা লাগে এই কাজগুলা করতে, 5টা কাজ করতে আমি সব কিছু সেট আপ করছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কাজগুলো রেজাল্টটা কেমন হয়। মেইনলি সেট আপটা আমরা দেখব না, সেট আপ অন্য কোনো একটা ভিডিওতে আমরা দেখব বা আলোচনা করব কিভাবে কি আপনারা সেট আপ করবেন। কিন্তু এখানে আপনার যেটা কমপ্লিটলি দেখবেন সেটা হয়েছে, ধরেন এখানে আমার টোটাল 11টা ট্যাগ আছে নেমিং কনভেনশন অনুযায়ী। এগুলো এভাবে সুন্দর করে নাম দিলে কি হয়, আপনার বুঝতে সুবিধা হবে, একটা সিরিয়াল মেনটেন থাকবে, আপনি যেভাবে চান ওইভাবে পছন্দ মতো ভবিষ্যতে আপনি যখন এটাকে রিচেক করতে যাবেন বা অন্য কোনো একটা অ্যানালিটিক্স এক্সপার্ট যখন কাজটা করতে যাবে তখন সে সহজে বুঝতে পারবে, হ্যাঁ এই এই ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট এইটার জন্য এই কাজ করছে। সো এটা সুন্দর মতো নেমিং কনভেনশন অনুযায়ী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এখান থেকে এখান পর্যন্ত আমার মেটা পিক্সেলের জন্য পুরো কাজটা করা হয়েছে। যেমন ধরেন পেজ ভিউ আছে, ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, ভিতরে কি আছে আমরা একটু পরে গিয়ে দেখব। তারপরে এখান থেকে এটা হলো মেটা কাপি বা মেটা কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই এখানে পারচেস পর্যন্ত আছে। আর এটা হলো মাইক্রোসফট ক্ল্যারিটি, যেটা হচ্ছে আমার হিট ম্যাপ টুল বা একটা ইউজারের রেকর্ড, ভিডিও রেকর্ড করার মতো টুল। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখি যে আমার কি আছে এগুলাতে। আমার এই ট্যাগগুলো আছে টোটাল এখানে 11টা ট্যাগ আছে। আর ট্রিগারগুলো আমার সবগুলাই কাস্টম ইভেন্ট, ওই যে ডেটা লেয়ার ধরে ধরে দিয়ে দেওয়া। তারপরে এই তো 4টা ট্রিগার আমার আছে। আমি ওই ভিউ কার্ডটা করি নাই, করা যায় এমনিতেই করি নাই। আর এখানে আমার ভেরিয়েবলগুলো আছে। ভেরিয়েবলগুলোতে যেমন ধরেন মোটামুটি অনেকগুলো বিষয় পাঠানো আছে, যে এক্সটার্নাল আইডি পাঠাইছি, আমি নাম আইটেম পাঠাইছি। নাম আইটেম আসলে অনেকেই পাঠায় না, তারপরে এটা এখন মেটা থেকে রেকমেন্ডেড যে পাঠাইতে হবে। তো ওই ক্ষেত্রে আমি পাঠাই দিলাম, এটা আমার জন্যই ভালো। আর ধরেন এই যে হ্যাশ করে ডাটাগুলো পাঠাই দেওয়া, শেষে মেটা পিক্সেলে যে আমার আইডিটা আছে ওইটা এখানে আছে। আর ইউজার ডাটা এটা আমার আসলে লাগবে না, এটা গুগলের জন্য করা, তবে এটা এখানে রয়ে গেছে, থাকুক, পরে এটা ডিলিট করে দিব। আর নট সেট এটা হচ্ছে যে আমার জিডিপিআর দিব, জিডিপিআর অনুযায়ী বা কুকি কনসেন্ট এগুলোর জন্য ডাটা যাবে কিনা আমি নট সেট করে রাখছি, কারণ বাংলাদেশে এটা ওইভাবে লাগে না। আর আমার এখানে জি ফোর মেজারমেন্ট আইডিটাও আছে। সো আর কি, আর এখন আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ট্যাগগুলো দেখানো যে কোন ট্যাগে কি আছে। যেমন আমার প্রথম মেটা যে পিক্সেলের পেজ ভিউটা আছে ওইটা এখানে আছে। যেমন ধরেন, সো এখানে মেটা পিক্সেলের যেই পেজ ভিউ ইভেন্টটা আছে ওইটা আছে। তো এটাতে আমার ওই মেটা পিক্সেল যে ট্যাগটা ইয়েটা আছে, ট্যাগ টেমপ্লেটটা আছে ওইটা নিলাম। আর এখানে আমার মেটা পিক্সেল আইডিটা আমি কি বলে এটাকে কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে সেভ করে দিলাম, ভেরিয়েবল তৈরি করে। আর এটা আমার ইভেন্ট নেম, পেজ ভিউ, এদিকেও যে জিডিপিআর এটা নট সেট করে দিলাম, কারণ আমি যেহেতু পাঠাইতেছি না, আমি ডাটা তো মিস করতে পারি না। আর এখানে ধরেন ওয়ান পার পেজ করে দিলাম। আর এখানে পেজ ভিউর জন্য এটা দিয়ে দিলাম যে অল পেজ। এটা আমার গেল। দেন আমার আসতেছে ভিউ কন্টেন্ট। সো আমি ভিউ কন্টেন্টে একটু যাই। ভিউ কন্টেন্টে যাওয়ার পরে এখানে ভিউ কন্টেন্ট আছে। এটাতে ধরেন ভিউ কন্টেন্ট এখানে আমার ওই ট্যাগটাই আছে। আর এটা পিক্সেলের ইয়েটা আছে। এখানে আমার স্ট্যান্ডার্ড ইভেন্ট নেমটা আমার স্ট্যান্ডার্ডের ভিতরে ভিউ কন্টেন্ট পড়তেছে। ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম দুইটা প্ল্যাটফর্ম দুইটা বলে, জিএফোর বলে ভিউ আইটেম, আর মেটা পিক্সেল বা মেটা কনভার্সন এপিআই বলে ভিউ কন্টেন্ট। আচ্ছা, তো এখানে মেটার ডকুমেন্টেশন আর নট সেট। আর এখানে অবজেক্ট প্রপার্টিসের ভিতরে আমার যে ইনফোগুলো ফেসবুক চায়, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি। এখন প্রশ্ন হতে পারে এগুলো ঠিক কীভাবে নিছি। এটা স্ট্যাটিক, কারণ আমার প্রোডাক্টে মাল্টিপল ইনফরমেশন থাকতেই পারে, ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্ট, অনেক কিছু। সো আর এটা নেম আমি এটা ডেটা লেয়ার ধরে পাঠাইছি। ডেটা লেয়ারে যেভাবে আসে জিনিসটা, ই কমার্স ডট আইটেম নেম এরকম, বা ধরুন ই কমার্স ডট ওই যে অ্যারে অ্যারে ধরলে যে ওরকম একটা ইন্ডেক্সিং নাম্বার দিতে হয় ওই ফরম্যাট অনুযায়ী। তারপর আমার কন্টেন্ট আইডি, ভ্যালু বা প্রাইসটা বা আর এখানে কারেন্সি এগুলো পাঠাইতেছি। ডাটা লেয়ার আমি এগুলো দেখাতে পারবো এগুলো কীভাবে দিছি।
আর এখানে মোর সেটিংয়ের ভিতরে ইভেন্ট আইডিটা পাঠিয়ে দিতেছি যাতে ডিডুপ্লিকেশন হয়। আর এখানে ভিউ আইটেম এটা ডেটা লেয়ার ধরে দিয়ে দিলাম। সেকেন্ডলি হলো অ্যাড টু কার্টে আমার যে ডাটাগুলো যাইতেছে সেগুলো আমরা এখন দেখব। আসলে অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্টে কোনো পার্থক্য নাই, ওই এখানে স্ট্যান্ডার্ড ইভেন্টটা অ্যাড টু কার্টই হবে। আর এখানে এখানে এই যে অবজেক্ট প্রপার্টিসের ভিতরে ওই সেম জিনিসগুলাই যা যা ভিউ কন্টেন্টের জন্য পাঠাইছি। সো আমি অ্যাড টু কার্ট তো শেষ করলাম, চেক আউটটা দেখতে পারি চেক আউটে কী কী পাঠাইতেছি আমি, এক্সট্রা কিছু আছে কিনা। সো ওই একই জিনিস ট্যাগ টেমপ্লেটটা আছে, আমার মেটাপিক্সেলের আইডিটা কনস্ট্যান্ট হিসেবে আছে, স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে ইনিশিয়েট চেক আউট। আর এখানে জিডিপিআর নট সেট তো জানাই আছে। আর এখানে ওই ঘুরে পেছাই সেম জিনিস, শুধু একটা জিনিসই এক্সট্রা পাঠাইছি, সেটা হলো নাম আইটেম। এখানে কন্টেন্টস পাঠানো যায়, তবে আপাতত পাঠাইতেছি না, পরে পাঠাবো। আর এখানে আমার বিগিন চেক আউটের ডেটা লেয়ার ইভেন্টটা দিয়ে দিলাম। আর শেষে আমার পারচেস। সো পারচেসে আমার কী কী যাইতেছে একটু দেখি। পারচেসের ইভেন্ট প্রপার্টিসে সব ঠিক আছে, শুধু ওই অর্ডার আইডিটা আর এখানে ভিতরে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিচ্ছি, ডেটা লেয়ার ধরে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। আর আমার মেটা কাপি যেটা আছে কনভার্সন এপিআই, এটার জন্য আমি কি কি পাঠাইতেছি, এটার জন্য ওই ট্যাগ টেমপ্লেটটা হলো এটা গুগল ট্যাগ দিয়ে পাঠাইতেছি যাতে আমার দুইটা কাজই হয়ে যায়। সো এখানে আমার এটা আছে ইউআরএল যাইতেছে লাইক সেন্ড পেজ ভিউ ট্রু, তারপর এখানে কন্টেনার ইউআরএল ইভেন্ট আইডি। এটা হলো একটা ফরম্যাট অনুযায়ী পাঠানো ফেসবুকের কাছে প্লাগইন ট্যাগ টেমপ্লেট অনুযায়ী, ইভেন্ট টাইম, ফার্স্ট পার্টি কালেকশন। আর আমার এবিপি এখানে উপরে এবিসির নিচে এবিপি একটু সিরিয়াল মেনটেন হয় নাই, আর বাকি বিষয়গুলো ঠিক আছে। দেন ভিউ কন্টেন্ট আছে, ভিউ কন্টেন্টে আমার ধরেন আমার যে পরে মেজারমেন্ট ডেটা যাইতেছে পাইতেছে ভিউ আইটেম, তারপর আমি এই ডাটাগুলো পাঠিয়ে দিয়েছি, ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, আইটেমস, আর হইলো আমার এটা। সো দ্যাট ইজ ভিউ কন্টেন্ট। আর ভিউ কন্টেন্টের পরে অ্যাড টু কার্টের জন্য সেম জিনিস পাঠায়, কোনো পার্থক্য নাই এখানে। ওকে, both are same, and then like this even add to cart যেটা আমার ব্রাউজার সাইডেও সেম ছিল। আর এইখানে আমার লাইক বিগিন চেকআউটে এই বিষয়গুলো আছে, দেখতেই পারতেছেন কি কি আছে। আর লাস্ট বিগিন চেকআউট কমপ্লিটেড। আর শেষ হলো পারচেসে কি কি আছে, কি কি যাইতেছে পাঠাইতেছি। পারচেসে যেহেতু একটা বাংলাদেশে একটা বিষয় আছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, সো কি কি যাইতেছে আমি একটু দেখি। ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন, দেন হলো কন্টেন্ট টাইপ, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, আর কি আছে আইটেমস, আইটেম নেম, আইটেম আইডি, সব 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 এই বিষয়গুলো যাইতেছে। যেগুলো আমার পায় ওগুলো ডাটা পাঠাইতেছি, যেগুলো পায় না ওগুলো পাঠাইতেছি না, এই হলো অবস্থা। সো এটা হলো আমার কমপ্লিট ব্রাউজার সাইড। আর আমার সার্ভারটা এখানে আছে, সার্ভারেও এই দুইটাই পাঠাইতেছি। এগুলার ইভেন্ট ধরে মেটাপিক্সেলটাকে ইভেন্ট ধরতেছি, আর এটা হলো ক্লায়েন্ট নেম ইকুয়াল টু GA4 দিয়ে পাঠাইতেছি। যে ইভেন্টগুলো এরকম যে লাইক লাইক দিস ম্যাচ রিজেক্টস দিয়ে এবার পাঠিয়ে দিতেছি শর্টকাটের জন্য আর কি। আর এই তো এখানে ধরেন প্রিভিউটা পাইতেছে যে আমার পারচেস ফায়ার করতেছে, এগুলো আছে এখানে। আর কি লাগে এখানে আমার এখানে দেখাইতেছি যে আমার ট্যাগগুলো ফায়ার করতেছে, যে পারচেস আমার ব্রাউজার এবং সার্ভারে ফায়ার করতেছে। আর ইউজুয়ালি সবগুলোই ফায়ার করতেছে। এগুলো হইতেছে না কারণ আমার যে বিজনেস ওনার তার এটা আসলে ওয়ান পেজের ল্যান্ডিং পেজ, তো এগুলো হইতেছে না তাই পাঠাতেছি না, হইলে অবশ্যই যাবে। আর কনভার্সনটা ওয়ান পেজ যেতেছে, এমনিতে অন্যগুলো তার ফুল পেজে যাবে। আর এখানে থ্যাংক ইউ মানে ওয়েবসাইটে যে পারচেস হয়েছে ওইটা তার ভ্যালু ট্যালু আছে, এখানে যা যা আছে। সো এই আর কি। আর এখানে ইভেন্ট ম্যানেজারে আমার সবগুলো ডাটাই আসছে, যেমন এটা সার্ভার, ব্রাউজার সব কিছু আছে। তারপর আমার অ্যানালিটিক্সে এই যে পারচেস দেখতে পাইতেছেন, পারচেস আছে, পেজ ভিউ আছে, সব ডাটাই ঠিকঠাক আছে। এ হলো আজকের জন্য কমপ্লিট বিষয়। আর আমি ট্র্যাকিংটা স্টেপ দিয়ে করছিলাম। দ্যাটস ইট, থ্যাংকস ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।